রাহুলের ৩ মাস পর টুর্নামেন্ট সেই নোটিশ চলে আসলে পাশ থেকে লাক্স বলে, এবারে তুই কি করবি? রাহুল বলে, যে করেই হোক তিতলির সাথে আমার কথা বলতেই হবে। ওদিকে তিতলি ফোনে বিয়ের জন্য ডিম্পিকে লেহেঙ্গা দেখতে বলে। সেই মুহূর্তে রাহুল সেখানে এসে তিতলিকে ভালোবাসি বললে তিতলি বলে, বিয়ে তো হচ্ছেই, আবার এসব কথা কেন বলছ? রাহুল বলে, আমার তোমাকে একটা কথা বলার আছে। আমি তোমায় এখন বিদেশে নিয়ে যেতে পারবো না। ৩ মাস পর আমার টুর্নামেন্টের খেলা আছে, তারপর না হয় আমি তোমায় বিদেশে নিয়ে যাব। ততদিন তুমি আমার বাড়ির সবার সাথে থাকবে। কিন্তু তিতলি রাহুলের কথা না শুনে ফোমে ডিম্পির সাথে কথা বলার সময় বলে, ঠিক আছে। এই বলে সেখান থেকে চলে গেলে রাহুল ভেবে নেয় যে তিতলি রাহুলের প্রস্তাবে রাজি হয়ে গেছে। সেই মুহূর্তে সেখানে রাহি এসে তিতলির খোঁজ করলে রাহুল বলে, ও তো এখান থেকে এক্ষুনি চলে গেল, আর আমার ৩ মাস পর টুর্নামেন্ট, আমি এখন ওকে এখান থেকে বিদেশে নিয়ে যেতে পারবো না। ওকে বলে দিয়েছি, ও রাজিও হয়ে গেছে। রাহি বলে, ওর জন্যই বলে ভালোবাসায় সবাই বদলে যায়। রাহুল বলে, তিতলি শুধু আমার, আমি যদি ওকে না পাই আমার যে কি হবে? অন্যদিকে রাজীব একজনকে ফোনে বলে, রাহুল টুর্নামেন্ট খেলতে পারবে না, এর জন্য টাকা দিয়ে ভালো প্লেয়ারকে আনতে হবে। সেই মুহূর্তে রাহুল এসে রাজীবের থেকে ফোনটা নিয়ে তাকে বলে দেয় সে টুর্নামেন্ট খেলবে। আর রাজীবকেও সেই একই কথা বললে পাশ থেকে কনক বলে, কিন্তু তিতলি? রাহুল বলে, তিতলির সাথে আমার কথা হয়ে গেছে, ও রাজি হয়েছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে রাহি বাড়ি ফিরে এসে তিতলিকে বলে, তোর রাহুলের সাথে কথা হয়েছে? তুই ওর প্রস্তাবে রাজি? তিতলি বলে, এক কথা বারবার কেন বলছিস? বললাম তো হ্যাঁ। এই বলে ডিম্পির সাথে ড্রেস নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাহি তার বাবাকে সমস্ত কথা খুলে বললেই রাহির বাবা বলে, তুই আর এটা নিয়ে নাড়াচাড়া করিস না। তারপর তোর মা বলবে আমি কোনোদিনও ওকে বিদেশে নিয়ে যেতে পারিনি, তার থেকে যেমন আছে তেমনই থাক। পরের দিন সকালবেলায় রাহুলের বাড়িতে দধিমঙ্গল হয়, তার সাথে রাহি আর তিতলিরও দধিমঙ্গল হয়। তারপর আলতা বউ এসে রাহি তিতলি দুজনকে আলতা পরায়। অন্যদিকে রাহুল আর জনের একসাথে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর মিমু আর লাক্স গায়ে হলুদ নিয়ে রাহিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রাহি নিউজ পেপারে দেখতে পায় মা আর ছেলে বিয়ের নামে জালিয়াতি করে পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েছে। কিন্তু তাদের ছবি স্পষ্ট দেখা না গেলে রাহি স্নেহাকে ফোন করে বলে, তোর দাদা তো খবর আজকেতে কাজ করে না, পেপারটা ৬ মাস আগের। আমি একটা পেপার কাটিং পাঠাবো, ওখানে দুজনের ছবি যেন স্পষ্ট দেখায়। তোর দাদাকে একটু বল না। স্নেহা বলে, আমি সন্দেহের গন্ধ পাচ্ছি, ঠিক করে খুলে বল। রাহি বলে, এর উপর আমার জীবন ভবিষ্যৎ নির্ভর করে আছি। এই বলে স্নেহাকে সমস্ত ঘটনা খুলে বলে। স্নেহা বলে, তুই আমাকে এক্ষুনি ওই পেপার কাটিংয়ের ছবিগুলো পাঠা। সেই কথা মতো রাহি ফোনে ছবি তুলে স্নেহাকে পাঠায়।